আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন পল্লী বিদ্যুতে একটা পোস্ট রয়েছে, সেই পোস্টটি হচ্ছে বিলিং সহকারী। এই বিলিং সহকারীর কি কি দায়িত্ব রয়েছে, কি কি কাজ তাকে করতে হয়। তো আজকে আমরা দেখবো এক নজরে যে আসলে কি কি কাজ তাদেরকে করতে হয়। চলুন দেখা যাক, দেরি না করে আমরা আসলে বিস্তারিতভাবে আলোচনা করব আপনাদেরকে এই পোস্টে কি কি কাজগুলি করতে হবে। তো প্রথমেই দেখা যাচ্ছে এখানে বিদ্যুৎ বিল তৈরি করা। তো যেহেতু বিলিং সহকারী, তার মানে আপনাকে বুঝতেই হবে যে সারা বাংলাদেশে 80টি পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণ বিল তৈরি করতে হয়। কেন? কারণ হচ্ছে প্রতিটা গ্রাহকই কিন্তু বিদ্যুৎ ব্যবহার করার পাশাপাশি প্রতি মাসে কিন্তু বিল পরিশোধ করে থাকে। সেই বিলের কাগজটি কিন্তু আপনাকে তৈরি করতে হবে। কারণ যখন মিটার রিডাররা বাইরে থেকে বিলটি সংরক্ষণ করবে বা ইউনিটটি লিখে নিয়ে আসবে, তখন কিন্তু বিলিং সহকারী যারা আছে তারা কিন্তু কম্পিউটারের মাধ্যমে একটা সফটওয়্যার ইউজ করার মাধ্যমে তারা কিন্তু খুব সহজে বিলটি তৈরি করে ফেলবে। দ্বিতীয়ত দেখেন, বিলের কাগজ ভুল ঠিক করা এবং বিল চেক করা। অনেকে আছে যে বিলের কাগজের মধ্যে অনেক সময় ভুল থাকে বা ভুল সংশোধন করার জন্য কিন্তু বিলটি আবার নতুন করে তৈরি করা হয়। এই কাজটি কিন্তু আপনাকে করতে হবে। তারপরে বিল চেক করা হচ্ছে যে অনেক সময় আছে যে অনেক গ্রাহক আসবে যে তারা জানতে চাইবে যে আমার বিল কত টাকা আসছে, তার বিদ্যুৎ বিলের কাগজ হয়তো হারিয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বিলের কাগজটির হিসাব নাম্বার থাকবে, সেটা অনুযায়ী কিন্তু আপনাকে চেক করে দিয়ে দিতে হবে যে আপনার কত টাকা বিল, বা ওই গ্রাহকের সেবা কিন্তু আপনাকে সেভাবেই দিতে হবে। তারপরে হচ্ছে এখানে সিএমও তৈরি করা, ডিসিআরসি নিউ এবং চেঞ্জ। এখন সিএমও মানে হচ্ছে কি, কনজিউমার মিটার অর্ডার। অর্থাৎ একটা গ্রাহক কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। যেমন মনে করেন কেউ হয়তো ডিসকানেকশন করতে আসবে, মানে একটা মিটার তারা আছে, সে কিন্তু বিভিন্ন কারণে সে কিন্তু মিটারটি ডিসকানেকশন করার একটা অর্ডার করতে পারে। আরসি মানে রিকানেকশন, অর্থাৎ পুনরায় সংযোগ নেওয়ার জন্য কিন্তু আবেদন করতে পারে। আবার হচ্ছে নিউ মানে একজন গ্রাহক নতুন করে একটা মিটার নিতে চাচ্ছে, সেও কিন্তু আবেদন করতে পারে। আবার হচ্ছে চেঞ্জ, একটা মিটার পরিবর্তন করতে চাচ্ছে, তাহলে কিন্তু তাকে চেঞ্জ অর্ডারের মাধ্যমে পরিবর্তন করতে হয়। যখন এই চেঞ্জ অর্ডারটা হয়ে যাবে, কাগজপত্র সব ঠিক থাকবে, অর্থাৎ টোটাল এই জিনিসগুলি যা কিছুই সবকিছু আবেদনপত্র প্রক্রিয়া সম্পন্ন হলে আপনি যারা বিলিং সহকারী রয়েছে তারা কিন্তু তাদের ওই গ্রাহকের বিলের কাগজ অনুযায়ী হিসাব করে বা সব ঠিকঠাক আছে কিনা, তার বিল পরিশোধ আছে কিনা, এগুলি সব চেক করার মাধ্যমে কিন্তু এই কাজগুলি তাকে করতে হবে। তাকে ডিসি সিএমও তৈরি করতে হবে, তাকে রিকানেকশন সিএমও তৈরি করতে হবে, তাকে নিউ সিএমও তৈরি করতে হবে, বা নিউ সিএমওর কিছু প্রসেস থাকে সেটাও কিন্তু অনেক সময় করতে হয়। ম্যানুয়ালি ভাবে যেগুলি হয় সেগুলির কাজ কিন্তু করতে হয়। চেঞ্জ সিএমও কিন্তু করতে হয়। তো কিছু আছে এখন হচ্ছে নতুন সিএমও গুলি অনলাইনে হয়, সেক্ষেত্রে বিলিং সহকারীদের প্রাথমিক কোনো খুব একটা বেশি কাজ থাকে না। তো ম্যানুয়ালি যেগুলি তৈরি হয় সেগুলির ক্ষেত্রে নিউ সিএমওর কাজ হয়। তারপরে হচ্ছে গ্রাহক ফাইল তৈরি করা। একটা গ্রাহকের ফাইল তৈরি হয়, এটা ফাইলটা কেমন? যেমন মনে করেন যে একটা গ্রাহক কিন্তু তার একটা হিসাব নাম্বারের এগেইনস্টে কিন্তু সে বিলটি দিয়ে থাকে, এবং দেখা যাচ্ছে যে এই বিলটি পরিশোধ করার জন্য তাকে একটা হিসাব নাম্বার বসাতে হয়। এখন একটা নতুন গ্রাহক যিনি কেবলমাত্র নতুন মিটারের জন্য আবেদন করেছে, সেই আবেদন করার সময় তিনি যে কাগজপত্রগুলি দিয়েছিল সেই কাগজপত্রগুলি সবগুলি একই সাথে সংরক্ষণ করে একটা ফাইলের ভিতরে ফাইলিং করতে হয়, এবং তার ওই মিটারের এগেইনস্টে একটা হিসাব নাম্বার লেখা হয়। এটাই হচ্ছে ফাইলিং করা বা গ্রাহক ফাইল তৈরি করা। একটা নতুন গ্রাহকের জন্য তার পরিচিতি পর্ব থেকে শুরু করে সকল বিস্তারিত জিনিসগুলি তাকে সুন্দরভাবে লিপিবদ্ধ করে একটা ফাইলের মধ্যে রাখা হয়। এটা হচ্ছে ফাইল তৈরি করতে হয়, মানে এইভাবে একটা নতুন গ্রাহকের ফাইলটা নতুনভাবে সংরক্ষণ করা হয়। তারপর হচ্ছে ডিএনপি লিস্ট তৈরি করা। ডিএনপি মানে হচ্ছে কি, ডিসকানেকশন ফর নন পেমেন্ট। এখন এটা হচ্ছে যে যারা বিল বাকি রাখে, অনেকে আছে যে বিল বাকি রাখে যে 2-3 মাস, 4 মাস, 5 মাস হয়ে যায়। সেক্ষেত্রে একটা ব্যাপার কি, যে এই বিলগুলিকে একটা লিস্ট আকারে বের করা হয়। মানে প্রতিটা এরিয়া অনুযায়ী এক একটা বই থাকে, বা এক একটা এলাকা অনুযায়ী এক একটা ভাগে বিভক্ত থাকে। 400-500 বা 600-700 এরকম এলাকার মধ্যে, কিছু এলাকার মধ্যে এরকম আকারে একটা বইয়ের মতো তৈরি থাকে। সেখান থেকে লিস্ট করা হয় যে কে কে বিলগুলি পরিশোধ করেনি। সেই ক্ষেত্রে এই লিস্টটা কিন্তু বের করে দেওয়া হয়। তারপরে হচ্ছে এজিং করা, রিপোর্ট পর্যবেক্ষণ করা। এখন এজিং মানে হচ্ছে যে প্রতি মাসে কিন্তু এজিং করতে হয়। তো এজিং বিষয়টা আপনাদেরকে বিস্তারিত আমি না বলি, তো মোটামুটি একটা ধারণা দিচ্ছি যে এজিং বিষয়টা হচ্ছে এমন মনে করেন যে প্রতি মাসে কি পরিমাণ বিদ্যুৎ একটা গ্রাহক ব্যবহার করছে, সেই বিদ্যুৎটা গ্রাহকের কাছ থেকে বিলটি কালেকশন করার পরে তারপরে একটা মোটামুটি একটা সামারাইজ হিসাব করা। এটা কিন্তু ওই সেলস এবং পারচেসের সাথে সম্পৃক্ত। তো এটা আসলে বিস্তারিত পরে আমরা অন্য একদিন অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে বলবো। তো মোটামুটি এই সিস্টেমে কিন্তু কাজগুলি করতে হয়। তো একটা বিলিং সহকারীকে মোটামুটি এই কাজগুলি করে তাকে মোটামুটি সিস্টেমটাকে টিকিয়ে রাখার জন্য বা সিস্টেমে সহায়তা করার জন্য তাকে এই কাজগুলি করতে হয়। তারপর হচ্ছে রিপোর্ট পর্যবেক্ষণ করা। এখন একটা রিপোর্ট মানে হচ্ছে কি, যে এই যে মিটারগুলি স্থাপন করা হয়, এই মিটারগুলি কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। কোনো মিটারের আছে দেখা যাচ্ছে যে সিল নেই, অথবা কোনো মিটারের কভার ভাঙা, কোনো মিটার উল্টাপাল্টা হয়ে লেগে আছে, বা কোনো মিটার গ্রাহক অবৈধ করেছে, বা বিভিন্ন রকম সমস্যা থাকে। এক্ষেত্রে গ্রাহক প্রান্তে যারা যায়, যারা মিটার রিডার, তারা কিন্তু
এই মিটারের পর্যবেক্ষণ করে একটা রিপোর্ট লেখে। এই রিপোর্টটাকে তারা দেখে যে হ্যাঁ এটা এই বইয়ের আওতায় বা কার অধীনে রয়েছে, কোন বইয়ের আওতাভুক্ত, কোন এলাকায় আওতাভুক্ত, এগুলি দেখে সব ঠিকঠাক করে তিনি তার ঊর্ধ্বতন যে সুপারভাইজার অথবা কর্মকর্তা রয়েছে তাদেরকে মার্ক করে এটা পাঠিয়ে দেয়। তো দেখা যাচ্ছে মোটামুটি এই যে স্বাভাবিক যে কাজগুলি, এই টুকটাক মোটামুটি 5 থেকে 6টা কাজ বা আরো 2-একটা কাজ হয়তো এক্সট্রা থাকতে পারে, সেক্ষেত্রে এগুলি করা হয়। তো এগুলি কিন্তু সবগুলি কম্পিউটারের মাধ্যমে কিন্তু আপনাকে করতে হবে। যারা বিলিং সহকারী পদে যে মেয়েরা আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু এই কম্পিউটারের মাধ্যমে কিন্তু এই কাজগুলি করবেন। তো সেক্ষেত্রে খুব একটা জটিলতা নেই। তো অবশ্যই আপনাদেরকে ট্রেন আপ করা হবে। আপনাদেরকে যখন নিয়োগ বিজ্ঞপ্তিতে যখন নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে যখন আপনারা আবেদন করবেন, তখন যদি আপনি চাকরি পেয়ে যান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই চাকরিটার করার যেদিন থেকে আপনি পাবেন তারপরে আপনাকে ট্রেনিং করে এই সব কাজগুলি শিখিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে কোনো জটিলতা নেই। তো আপনারা খুব সহজেই এই পোস্টে আবেদন করতে পারেন এবং এটা কিন্তু ভালো একটা জব, বা আপনারা যদি পল্লী বিদ্যুতে যারা ক্যারিয়ার করতে চান তারা কিন্তু খুব সহজে এই চাকরিটি করতে পারবেন। তো আরো বিস্তারিত আমরা অবশ্যই আলোচনা করব। আপনারা কোন বিষয়ে জানতে চান বা পল্লী বিদ্যুতের যে কোনো পোস্ট বা যে কোনো বিষয় সম্পর্কে যদি জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই সম্পর্কে তো কোনো ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। আর অবশ্যই বিদ্যুৎ বাড়ির গল্প ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটিতেই আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন, যাতে করে যে কোনো গুরুত্বপূর্ণ পল্লী বিদ্যুৎ টাইপের পল্লী বিদ্যুৎ সম্পর্কিত যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি কিন্তু পেয়ে যাবেন এবং দেখতে পারবেন এবং আপনার মূল্যবান মতামত কিন্তু পেশ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।